সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে এখন বিকেলবেলা একটু বেরিয়েছি, আমার বাড়ির সামনে যে শপিং মলটা আছে ওইখানেই। এই যে সন্ধ্যের সময় দেখুন পুরো একদম রাস্তা একদম পুজোর ভিড় লেগে গেছে। আর কালকে আপনাদের দাদা এসছে, তাই বললো চলো, আর সুযোগ যখন পেয়েছি ঢেকির কাছে মোড়ায় হাত ছাড়া করে কি লাভ বলুন দেখি, তাই চলে আসলাম শপিং মলে কিছু কেনাকাটি করতে। যাই হোক, কেনাকাটি করে বাড়ি ফিরলাম। এবারে রাতের তো খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করতে হবে, তাই আপনাদের দাদা বললো আজকে কি বানাবে, না বাড়িতে মানে বাইরে খাবে। আমি বললাম না, আজকে ষষ্ঠী, আজকে বাড়িতেই রান্নাবান্না করব, কালকের থেকে দেখব। নিয়ে এই যে কি খাবো করে ভেবে না পেয়ে আপনাদের দাদা ওই শপিং মলটা থেকে পনির নিতে বললো, তাই পনির নিলাম। আর এই যে আপনার অনলাইনে ফ্লিপকার্টে 9 মিনিটের ডেলিভারিতে আপনার এই যে মাশরুম অর্ডার করলাম। আর রাতের মেনুতে মাশরুম হবে, এরকমই একটা প্রোগ্রাম আপনাদের দাদা খেতে চেয়েছে। এতদিন পর বাড়ি এসে আবদার করছে যে মাশরুম পনির করো আর রাগির রুটি বানাও। আমি বললাম ঠিক আছে তাই হবে। আমি বললাম দেখো নান ফান খাবে কি, বললো না আজকে খাবো না, আজকে প্লেন রাগি দিয়ে রুটি বানাও আর ওই মাশরুম পনির। তাই এই যথারীতি। আর অনলাইনে এটা সুবিধাতে পেলাম জানেন তো, 9 মিনিটে। আর আপনার ওই শপিং মলে দেখলাম ওখানে 100 টাকা করে মাশরুমগুলো বলছে, আর এখানে তো 50 টাকা করে এক প্যাকেট পেলাম, 5 প্যাকেট নিলাম, ওই জন্য সুবিধাই পেলাম বলে। যাই হোক, এসে রাতের রান্নাবান্না রেডি করে সন্ধে দিলাম, নিয়ে রান্নাঘরে ঢুকলাম, চা ফা খেয়ে রাতের রান্না বসালাম। রান্না বসাইছি, রান্নাতে মোটামুটি লাস্ট ফিনিশিং, ফুটতে বাকি আছে মাশরুম পনিরগুলো দিয়ে। অল্প একটু গ্রেভি বানানোর জলটা দিলাম, গ্যাস শেষ হলো, নিয়ে আবার গ্যাসটা লাগালাম। গ্যাসটা লাগিয়েছি, এই যে এসে হাজির। কি বলুন দেখি, আমরা নিজেরা পুজোর সময় সাজলে হবে? ঘর দুয়ারগুলোকেও তো একটু সাজানো গুছানো করতে হবে। এই যে এটা অর্ডার করেছিলাম একটা ম্যাট্রেস, সেটাই অনলাইনে এই সন্ধ্যাবেলার সময় এলো। সকাল 7টার সময় দেখাচ্ছে যে বেরিয়ে গেছে ডেলিভারি হবে বলে, সেই এতক্ষণে সন্ধ্যে 7টার পর এসে হাজির হলো। এই যে ম্যাট্রেস, আর ম্যাট্রেসের সাথেই এই কভারটা মানে নিলাম, অনলাইনেই নিলাম। এটা একদম খুব সুন্দর হয়েছে। আগের বারের ম্যাট্রেসটা ছিল জানেন তো, সেটা আপনার কভার ছিল না, নিয়ে ভীষণ নোংরা হচ্ছিল। ওই জন্য এবারে একদম ম্যাট্রেস কভার সহই নিয়ে নিয়েছি, মানে দেখতেও ভালো লাগবে। একদম সুন্দর করে বিছানা পেড়ে নিলাম, নতুন চাদর পেড়ে নিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরো বিছানাটাকে পুজোর বাজারে নতুন করে নিলাম। ষষ্ঠী বলে কথা। যাই হোক, নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রুমটা পরিষ্কার করে রাতে আর আবার রান্নাবান্না, মানে সবজিটা তো হয়েই ছিল, নিয়ে এই যে রুটি কটা বানিয়ে নিলাম। চলুন, এই যে রাতের রুটি আর এই যে মাশরুম পনিরও রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। স্যালাডে অল্প পেঁয়াজ কেটে নিলাম। এই হচ্ছে আজকে রাতের মেনু। চলুন আমরা খেতে থাকি। শুভরাত্রি। আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে সপ্তমী স্পেশাল গুয়াহাটির পুজো নিয়ে সমস্ত ভিডিও সব আসবে ধীরে ধীরে, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন, আপনারাও পুজোটা খুব এনজয় করুন এবং সাবধানে থাকবেন, এই কামনাই করি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।